সকাল থেকে আকাশের মুখ ভার, বৃষ্টি দফায় দফায় হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কাদা রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম সকালবেলা নতুন বাড়ির দিকে। ওদিকে লিন্টেলের উপরে যে শর্ট কলমগুলো হচ্ছিল সেগুলো থেমে থেমে হচ্ছে, কারণ বৃষ্টির জন্য মাঝে মধ্যে কাজ বন্ধও থাকছে। আজকে সকালবেলা কাজ শুরু হওয়ার পরে ওরা 3-4টে কলম বোর্ড রেডি করে, আর বৃষ্টি হচ্ছিল, চলে যাচ্ছিল। তারপরে আবার বৃষ্টি থামলো, ওদেরকে আবার ডেকে আনা হলো। মশলা মাখাতে শুরু হয়েছে আর তখন থেকে আবার বৃষ্টি। তো এর মধ্যে কলম কটা ঢালা হচ্ছে, আর বৃষ্টিতে অর্ধেকটা ভিজে একেবারে স্যাঁতস্যাঁতে অবস্থা, তার ভিতরে কাজ চলছে। পুকুরটা কানায় কানায় জল পরিপূর্ণ, চারিদিকে চাষবাস হচ্ছে। কয়েক জায়গাতে দেখছি ধান রোয়া দিতে শুরু করেছে, প্রথম রোয়া আমাদের এখানে। এখানে মশলা মাখানো হয়েছিল, এদিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হচ্ছিল মশলা। তো তার মধ্যে এই মোটামুটি কলমগুলো ঢালা হচ্ছে। এদিকে বসার জায়গা থেকে এধারের যে কাঠের পাটা দেওয়া ছিল সেটা খুলে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কাজ কতটা কি এগোয়। উপরের দিকে যাই, ঘরের ভেতরের দিকে। এদিকে ছাদ লেভেলের যে কলম ঢালা হয়েছে, ওদিকে দুটো, এদিকে এই একটা, 3টে, 4টে, 5টা, আর ওধারে একটা ঢালা হয়েছিল 6টা, আর আজকে এই 3টে ঢালা হচ্ছে। এখানে কভার ব্লক। এইমাত্র এই কলমটা ঢালা হয়েছে, উপরে একটু ছেঁড়া প্লাস্টিক দিয়ে আটকে দেওয়া, বৃষ্টির জল থেকে যদি কিছুটা রক্ষা হয়। একটা ছাদ না পড়া পর্যন্ত মানসিক শান্তি পাচ্ছি না। এখন এই শর্ট কলমগুলো হয়ে গেলে এর গ্যাপে গ্যাপে যে গাঁথনিগুলো আছে, অল্প গাঁথনি, সেই গাঁথনিগুলো হলে তারপরে ছাদের কাঠ মারা শুরু হবে। তো সেই অপেক্ষায় দিন গুনছি, কবে ছাদ লেভেল পর্যন্ত সব কাজগুলো হয়ে যাবে আর ছাদের কাঠ মারা হবে। একটা ছাদ পড়ে গেলে মানসিকভাবে এতদিনের যে লড়াই, তার একটা সুফল দেখতে পাবো। ভরা শ্রাবণেই বাড়ির ছাদ পড়বে। বৃষ্টির মধ্যে কিছু করার নেই, করে উঠতে পারা গেল না। আশা করেছিলাম আষাঢ় মাসে ছাদটা পড়বে, কিন্তু সেটা শ্রাবণ মাসেই পড়বে। কিছু করে ওঠা গেল না। প্রকৃতির কাছে আমরা সবসময়ের জন্য নিরুপায় হয়ে থাকি। প্রকৃতির খেয়ালেই আমাদেরকে চলতে হয়। টানা বৃষ্টিতে কাজ করা যায় না। তবে এরকম ওয়েদারে কংক্রিটের কাজ করা, অনেকেই বলেন মিস্ত্রিরা যে ভালো, হয়তো একটু কাজ করতে অসুবিধা হয়, কিন্তু কংক্রিটটা খুব শক্তপোক্ত হয়। তো দেখা যাক, হয়তো বাবা ভোলানাথ যা করছেন ভালোর জন্যই করছেন। লিন্টেলের কাঠ খুলে কিছু এখানে রাখা হয়েছে। এদিকে ছাদ খোলা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। ছাদ খোলার পরে এখানেও প্রচুর মালপত্র ছড়িয়ে ছিটিয়ে। ছাদটা যখন খোলা হয়েছিল তখন ভিজে ভিজে একটা ব্যাপার ছিল, কারণ তলাতে কাঠ ছিল, প্লাস্টিক ছিল। সেগুলো তুলে দেওয়ার পর আস্তে আস্তে ছাদের যে কালার সাদা হয়ে আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে। তবে টানা বৃষ্টি কখনো ঝাপটা দিয়ে আবার ভিজিয়ে দিচ্ছে।
অসংখ্য পেরেক এখানে এই কাঠের থেকে তুলে তুলে রাখা, এখান থেকে পুরানো পেরেক আবার জমা করা হচ্ছে। পুরানো পেরেক সব বস্তায় করে ভরে রাখছে, ওটা ফেরিওয়ালাকে দেওয়া হবে। এদিকে সিঁড়ির তলার কাঠও খুলে দেওয়া হয়েছে। এখান থেকে যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠা হয় তখন মনে হচ্ছে যেন ঘরটা অনেকটা ছাদ হয়ে গেছে। সব বাঁদিকে না তাকালে এই দিকটা দেখলে মনে হয় ছাদ হয়ে গেছে। যাই হোক, এক্ষুনি টানা বৃষ্টি হচ্ছিল, তার ভিতরে মশলা মাখানো হয়েছে পলিথিন উপরে দিয়ে। এখন বৃষ্টিটা থেমেছে, কলমগুলো ঢালা হয়ে গেলে তারপরে আপাতত আজকের মতো কাজ শেষ হবে। সোনা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে এ সোনার ঘুমায় রে আয় রে সোনার ঘুমায় রে। সোনা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে ধান ফুরালো পান ফুরালো খাল না দেব কিসে বনু আয় ঘুমায় রে আয় ঘুমায়। আগের দিন মা এসে, গত পরশুদিন মা এসে এখানে গাছ লাগিয়ে, গতদিন মা এসে এই নতুন বাড়িতে বেশ কিছু গাছ লাগিয়েছে। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আমি দেখলাম যে বাড়িটা জঙ্গল করো না আর অগোছালোভাবে গাছ লাগিও না। বাস্তবে একদমই ঠিক কথা বলেছেন, আমারও তাই ইচ্ছা বাড়িটা সুন্দর করে সাজানোর। তো মা গাছ লাগাতে ভালোবাসে এটা ঠিকই, কিন্তু অতটা সুপরিকল্পিতভাবে যে গাছ কোথায় কোনটা লাগাতে হবে বা সারিবদ্ধ যে ব্যাপারটা সেটা নেই। আম গাছ ওখান থেকে বেশ কিছু আমের আটি দিয়ে চারা বের করেছে, এসে অগোছালোভাবে লাগিয়ে দিয়েছে। আমি আবার একটু সুতো ধরে পরে ঠিক করে দিলাম। তো আমি মাকে বলেছি যে পুকুরের ওপারে, মানে এই যে বাস্তুতে, এখানে তুমি তোমার মতো গাছ লাগাও ঠিক আছে, কিন্তু পুকুরের ওপারে ওটা ইচ্ছা মতো গাছ লাগালে হবে না। ওটা একদম সুতো ধরে রাস্তা তৈরি করে রাস্তার দুপাশে মূলত ওই সাইডটা একটু শৌখিন গাছ লাগানোর ইচ্ছা আছে আমার। এবং সচরাচর যে দেশীয় গাছ, যেটা সব সময়, সব গাছ না, কিছু গাছ দেশীয় গাছ বাড়ি বড্ড জঙ্গল করে, তো সে গাছ যে একেবারে লাগানো হবে না তা না, সেটা পুকুরের এপারে আর ঘরের চার সাইডে ওখানে একদম প্ল্যানিং করে গাছ লাগানো হবে। একটু শৌখিন গাছ, একটু যে গাছগুলো এদিকে কম হয় সেই ধরনের গাছ। তো ওখানে যে গাছ এখন লাগাবো চারিদিকে মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে বিচ্ছিন্নভাবে, কোথাও বালি পাথর ইট। তো মোটামুটি একটুখানি পরিষ্কার না হলে ওখানে ঠিক গাছ লাগানো যাচ্ছে না। তবে এবছর কিছু গাছ অবশ্যই ওখানে দেব। তো একটুখানি ওয়েট করছি, হয়তো বর্ষার শেষের দিকে হলেও হতে পারে সেটা। তো মা যে গাছগুলো লাগিয়েছিল সেগুলোর কি অবস্থা দেখি। এদিকে এখানে পুকুরের পাড়ে একদম কুলের দিকে পেয়ারা গাছ লাগিয়েছে। আমি বলেছি যে এটা অন্তত এই ডান সাইডে চেপে লাগাও, পুকুর পাড়ে না লাগাতে। তো লাগিয়ে দিয়ে চলে গেছে। পুকুর পাড়ে গাছ লাগালে গাছের পাতা পড়ে পুকুর জংলা হয়। তবে এই সাইডে যে গাছগুলো আমি বলেছিলাম যে অন্তত পাড়ের এই কানা যেতে, পুকুরের কানায় না লাগাতে। এধারে কয়েকটা আম, লেবু মা লাগিয়েছে ঘন ঘন। তার একটা যুক্তি আছে যে গাছ লাগানো হলো ঠিক আছে, গাছগুলো বাঁচুক, কোনটা বাঁচবে কোনটা মরবে তার তো ঠিক নেই। তো সেই জন্য বেশি করে ঘন ঘন লাগানো হয়েছে। লেগে গেলে পরিকল্পনা করে কোনটা রাখবো কোনটা রাখবো না সেটা ঠিক করে মাঝখান থেকে একটা উঠিয়ে দিলাম, এরকম করা হবে। এখন বর্ষার সময় গাছ লাগানোর উপযুক্ত সময়, এটা গরমের সময় লাগালে হয়তো এক্ষুনি পাতা শুকিয়ে যেত, কিন্তু দেখুন যেভাবে লাগানো সব কিন্তু সুন্দরভাবে তাজা দেখাচ্ছে গাছগুলো। এই মাথার দিকে আসেনি, এই মাথার দিকে কি লাগিয়েছে দেখি। এখানে আম আছে,
এখানেও আম, প্রচুর আম, পুরো আম বাগান করবে। আর মার কলমের চারা খুব একটা পছন্দ না। ও এখানে একটা অর্জুন গাছ একেবারে সীমানার গোড়াতে লাগিয়েছে। এবার কিছু দানা দিয়েছিল, এখানে বোধহয় এই একটা চারা বের হয়েছে দেখতে পাচ্ছি। অল্প গাছ নিয়ে এসেছিল, এধারে এখনো সেভাবে কিছু লাগায়নি। তো এখানে যা টুকটাক গাছ এনেছিল সেগুলো এই ডান সাইড চেপেই বসানো হয়েছে। আর মা বলে কলমের গাছ ছোট ছোট গাছ হয়, প্রথম দু একবার ফল হয়ে তারপরে আর সেভাবে ফল হয় না। বাস্তবে দেখেছিও তাই। কলমের যে আম গাছ তাতে বিশেষ ফল হয় না, মানে হয় কিছু, হয়তো 14 বছরে ফল হয়, কিন্তু তুলনামূলকভাবে যে প্রচুর ফল হওয়া এবং গাছটা যে একদম মানে বেশ বড় সড়ো হওয়া সেই ব্যাপারটা হয় না। তো আটির গাছ যেগুলো একেবারে জিরো থেকে বড় হয়েছে সেরকম গাছ আমাদের পুরনো বাড়ি আবিরপাড়াতে, ওখানে কিন্তু সেই ধরনের গাছে ফল এসছে এবং পরিমাণ অনেক বেশি, গাছের গ্রোথও অনেক বেশি। তো সেই জন্য মা বলে আমের চারা যা লাগাবো সবই আটির গাছ লাগাবো। এখানে আবার এই খোপ খোপ করে এখানেও বেশ কিছু কচু লাগিয়েছে সম্ভবত, যা লাগিয়েছে থাক, কোথায় দানা টানা আছে, আবার চাপা পড়লে, হাঁটা পড়লে বকা খেতে হবে। এখান থেকে বেরুই, পায়ে পুরো জুতোর তলায় কাদা জড়িয়ে যাচ্ছে। মাটিটা যখন ফেলা হয়েছিল এখানে বড্ড এবড়ো খেবড়ো হয়েছিল, ইবি ঢিবি, উঁচু নিচু। বর্ষার জল পেয়ে মাটি গলে কিন্তু একটা সমান হয়ে গেছে এখন। যখন আকাশটা নীল থাকে তখন এপার থেকে ওই বাড়ির ছায়াটা পুরো পুকুরে দেখা যায় পরিষ্কার। এখন আকাশ মেঘলা বলে একটু ঘোলাটে দেখাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। মিস্ত্রিটা আর একটা কলম ঢালবে, মশলা বোধহয় আর একটু মাখাতে হবে। আর আমি বললাম যে ওটা ঢালার পরে ঘাটের যে একটা সাইড হেলান দেওয়ার জায়গা বাকি আছে ওইটা করার কথা। এখন দেখা যাক সময়ে কতটুকু কী হয়। আমি বলেছি একটু ওভার টাইম হলেও ওটা করো, দেখি কি করে। সৌরভ স্কুল থেকে চলে এসছে, আমি এখানে আছি জানে। এসো, সাবধানে এসো। স্লিপ আছে, পড়ে যেও না। ব্যাগ ব্যাগ আমার কাছে আনো। মশলা একটু কম পড়েছে, আবার মাখাচ্ছে। পরীক্ষা শেষ হলো আজকে, ভালো হয়েছে পরীক্ষা? গুড, বসো ওখানে। আজকে তো ফোন করিনি, তা আজকে কি করে জানলে আমি এখানে আছি? তারপরে তাহলে ভালো হলো নাকি? তোমার তো তাহলে বুদ্ধি হয়েছে যথেষ্ট, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার নাকি? বৃষ্টিটা বন্ধ আছে কিন্তু আকাশটা মেঘে ছেয়ে আছে চারিদিকে। কানায় যেও না, একদম কানায় যেও না, বসো। উঠে প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে ছাদে চলে গেছে। পুকুরে ঘাট করার সময় জল একটু ছেঁচে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছিলেন। আর ওই চারিদিকে মাঠের জল ছিল হালকা হালকা, জল চুঁইয়ে মাঠে নেমেছে। আর এই চুঁয়ানো জলের জন্য
জলে আবার একটু কষ হয়ে গেছে জলটা, তো ওই জন্য মশলা মাখানোর জল ওপারে এক জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে, রাস্তার ওপারে ড্রেনে পরিষ্কার স্বচ্ছ জল আছে, ওইখান থেকে নেওয়া হচ্ছে। বাবু, এই যে উঠে বসতে ভালো লাগছে? হ্যাঁ, হাওয়া। তুমি এই কানায় টানায় বেশি যেও না, চারিদিকে খোলা। আর ওই পেছন দিকে অত সরে বসেছো কেন? আর আরো এগিয়ে বসো, আগের কাটে বসো। পেছন দিকে ফাঁকা না, ওইটা ওইখানে বসেছো, ওইটা যদি এরকম সাইডে যদি সরে যায়। আমাদের কাজও শেষ হয়ে গেছে আর রোদের দেখা বেরিয়েছে। রোদ একটু হালকা হলেও দেখা দিয়েছে, মেঘ সরে গেছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে। এবার এখান থেকে বাড়ির দিকে রওনা হব। আমরা বিনাপানি পর্যন্ত গাড়িতে এলাম, বাইকে, আর নদী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কাদা রাস্তা, কানা দিয়ে একটু একটু শুকনো আছে, কোথাও কাদা কোথাও শুকনো। বাবু একটু দেখে এসো। আর পুকুরের বসার যে জায়গা একধারে ঢালার কথা বলছিলাম, তো খাওয়া দাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ওই জন্য আর কিছু বললাম না। এখন পরের দিন হয়তো করতে পারে, দেখা যাক কবে হয়। আজকে আপাতত আমরা বাড়ির দিকে যাচ্ছি। কোথাও একটু জুতো চলছে, কোথাও আবার চলছে না, তাও কষ্ট করে আমরা চালাচ্ছি, নাকি বাবু? হ্যাঁ, নদীতে ভাটা হচ্ছে, যদিও জল রাস্তার গায়ে। এখন বর্ষার সময় জোয়ার হচ্ছে অনেক করে, ভাটা লাগতে লাগতে আবার জোয়ার। ভাটা শুরু হয়েছে অনেক আগে, তাও এখনো রাস্তার গোড়াতে জল। ওদিকে টান ফিরে গেছে। টান ফিরে গেছে বলতে, জোয়ারের টান ছিল আমাদের পেছন দিকে, ভাটার টান সামনের দিকে, টান ঘুরে গেছে আর জাল পাতা শুরু হয়েছে। দেখুন ওই যে দুটো ড্রাম ভাসছে, ওর মাঝখানে দেখুন দুটো বাঁশ আছে, ওখানে জাল পাতা। ওই যে মৃত্যুর জাল পেতে নৌকা নিয়ে আবার কুলের দিকে আসছে। এই দিকটা একটু রাস্তা টেনে গেছে না বাবু? সবে মাত্র রোয়া দেওয়া শুরু হয়েছে, বলছিলাম একটু আগে। এই দেখুন ধান রোয়ার কাজ আমাদের এখানে শুরু হয়েছে, একেবারে প্রথম দিকে। এটা সবে এরকম দু একজন রোয়া দিচ্ছে। মৃত্যুন, মৃত্যুন, জাল দিলে? ভালো করেছ। তা জাল দিয়ে ওখানে তো দোন পেতে বসা যায়। আমাদের এই ঘাট থেকে ইট পাতা হয়েছে আপ্যায়ন পর্যন্ত। সামনে গেস্ট রয়েছে, তো ইচ্ছা করেই বেশ কিছুদিন আমি গেস্ট নিইনি, ঘরের কাজের দিকে ছিলাম। ভেবেছিলাম একটা ছাদ পড়ার পরে তারপরে লজে গেস্ট নেব, কিন্তু অনেক ফোনাফুনি হচ্ছে, অনেকেই আসার জন্য বলছেন। তাছাড়া কিছু এজেন্সি রয়েছে, তাদেরও পিড়াপিড়ি আছে, ওই জন্য ইট আজকে পেতে দেওয়া হয়েছে। আগামী 24 তারিখ থেকে গেস্ট আছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বিগত যেদিন থেকে একরকম ঘরের কাজ শুরু হয়েছে, নতুন বাড়ির কাজ, সেদিন থেকে আমি ভিডিওতে কোনো ফোন নাম্বার দিইনি। শুধুমাত্র ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া ছিল, কিন্তু ভিডিওতে যে সুন্দরবন ভ্রমণের জন্য যে ফোন নাম্বারটা দেওয়া থাকতো, সেটা প্রায় মাস চারেক বা তারও বেশি দেওয়া হয় না। তাও অনেকেই ফোন করেন ডেসক্রিপশানের নাম্বার নিয়ে, ডেসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে, বা অনেক মানুষের কাছেই আমাদের নাম্বার সেভ করা আছে, তারাও ফোন করেন।
অনেক ক্ষেত্রে ফোন ধরে উঠতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তবে এবার আবার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া শুরু হবে এবং লজে গেস্ট নেওয়াও শুরু হবে, তারই প্রক্রিয়া চলছে। তো এরপরে ফোন ধরবো, আপনাদের সঙ্গে কথা বলবো। সুন্দরবনে যারা ভ্রমণে আসতে ইচ্ছুক, কিভাবে আসবেন, এখানে কি পদ্ধতি রয়েছে জানতে চাইলে আমি বলবো। আগামী সপ্তাহ থেকে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে। কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি, স্নান খাওয়া দাওয়া করবো এবার। আজকে সোনামা অনেক ঘুমিয়েছে দুপুরবেলা, সেই আমরা রান্না বান্না করলাম, কত সময় গেল। দাদা এসেছে দেখেছো, সকাল থেকে তো আজকে দাদার সঙ্গে দেখা হয়নি। দাদা কোথায়? আবার এই একটুখানি বাইরে বেরিয়েছি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। মা গেছিল, চরে একটা দোল দেওয়া ছিল, তো কী খবর হয়েছে দেখি জানি। আর এই যে ঘুমের থেকে উঠেছে, একটু মুখটা অব আছে, তাও উঠেই একটা হাসি দিয়েছে। দোলনায় শুয়ে এরকম করে সেই ঘাড় ঘুরিয়ে দেয় না, সেরকম করে তাকিয়ে হাসি দিয়েছে। কি গো, হাসি 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 হাসি, চাপা হাসি। ওই দেখো ভেড়া। বাবুরে, এসো না, তুমি কোথায়? ও ওই ডাইনিং এর দিকে গেছিল, এসছো? দাদা কোথায়? চলো তুমি, আমরা একটু ঘরের দিকে দেখি। মা দেখি চরে কি করছে, বলে কি আমি দেখি একটাই চার দেওয়া আছে, যদি পয়তা হাত দেবো। সকাল থেকে দেখতে পাই, তুই স্কুলে চলে গেছিলি তবে তো দেখেছি। কি তাই আছে না? কি হয়েছে? চল। একটা হাম দেবে, এখানে একটা হাম দেবে, এখানে একটা হাম দেবে, দেবে? কি খাবে ওটা? চাউমিন খাবে, চাউমিন। চাউমিন, চলো চাউমিন খাবো আমরা। দাদা চাউমিন চলো চাউমিন খাবো, চাউমিন 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 খাবো, চাউমিন। হাতে আছে চাউমিন, আছে এই তো চাউমিন চাউমিন। কালো প্যাকেট দেখিয়ে বোকা বানাবো। আচ্ছা থাক, দেখি, চলো দেখি ঠাম্মা কি খেচ্ছে। মা সবে উঠেছে না, এখনো ভাতস্ত হয়নি। ওটা যাচ্ছে তো, কি স্পিডে যাচ্ছে তো। সুজন উজন যে ব্যাপারটা, সুজনে যাচ্ছে এই জন্য। এটা এইবার ফাইনালি পাতা হয়েছে। এইবার ওই পর্যন্ত সেটা আর কারোর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যথেষ্ট ঘন ঘন করে দিয়েছে, মানে অনেকটা ফাঁক সেরকম। এরকমই দিতে বলা হয়েছে, একটা পায়ের থেকে আরেকটা পা যে অনেকটা দূরত্ব দিতে হবে সেরকম না, যথেষ্ট। এইটাই পা দিস, এইটাই জন্য। ওই দাদা চাউমিন খেতে চলে গেল, কি করবে? তাকাচ্ছে, এইবার দেখ, ঘুমের থেকে উঠেছে, এইবার দুটো ওকে খাও। এত চুপচাপ। ও বুঝে গেছে। চল।